নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের বিনা মশলায় দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুর রেসিপির কিন্তু প্রয়োজন পড়বে না, আর খেতেও হয় দারুণ। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। দারুণ স্বাদের রেসিপিটি বানানোর জন্য কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম করে নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা। কালো জিরে ও শুকনো লঙ্কাগুলোকে 10-15 সেকেন্ডের মতন মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, তাহলে সেন্টটাও কিন্তু খুবই ভালো আসবে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। 10-15 সেকেন্ড ভেজে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গে, আর ঝিঙ্গেগুলোকে আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, আর এরকম একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দারুণ স্বাদের রেসিপিটা বানানোর জন্য আর কোনো কিন্তু মশলার প্রয়োজন পড়বে না। আর ঝিঙ্গের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও একইভাবে খোসাটাকে ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এখানে আমি 2টো ঝিঙ্গে নিয়েছি আর একটা আলু নিয়েছি। এখন আলু ও ঝিঙ্গেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর 1 চিমটির মতন হলুদ গুঁড়ো। লবণ দেওয়ার কারণে ঝিঙ্গে ও আলুগুলো অনেক তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, খুবই সামান্য পরিমাণ, 1 চিমটির মতন। কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে। খুব ভালো করে লবণ ও হলুদ গুঁড়োটা মিশিয়ে নিলাম। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে প্রায় 4-5 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ঝিঙ্গে ও আলুটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণ গরম জল নিয়েছি। জলটা কিন্তু খুব বেশি গরম না, একেবারে হালকা গরম। আর এদিকে একটা 5 টাকার সর্ষে পাউডারের প্যাকেট নিয়েছি। এবার সর্ষে পাউডারটা জলের মধ্যে দিয়ে দিতে হবে। এখানে মোটামুটি 2 টেবিল স্পুনের মতন সর্ষে পাউডার আছে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় আপনারা অল্প একটু লবণও দিয়ে দিতে পারেন, তাহলে সর্ষে পাউডারটা তেতোও হবে না। আর না হলে এইভাবে হালকা উষ্ণ গরম জলে যদি সর্ষে পাউডার মেশানো হয়, তাহলেও কিন্তু সর্ষে পাউডার একেবারেই তেতো হয় না। খুব ভালো করে মেশানোর পরে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলু ও ঝিঙ্গেগুলো হালকা করে একটু ভাজা হয়ে গেছে, কোনো রকম কাঁচা গন্ধও কিন্তু নেই। আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন রান্নাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়া কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমি ছোটো বাটির 1 বাটি দিয়েছি। প্রায় 1 মুঠোর মতন নারকেল কোড়া দিতে হবে। তারপরে নারকেল কোড়াটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নারকেল কোড়াটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দারুণ স্বাদের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে একবার বানিয়ে দেখতে পারেন। কোনো মশলারও প্রয়োজন পড়ে না, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন যে সর্ষে পাউডারটা রেডি করে রেখেছিলাম গরম জলের সঙ্গে, সেই মিশ্রণটা কিন্তু এখন দিয়ে দিতে হবে। আর নিচে যে কালো অংশগুলো আছে সেগুলো কিন্তু দেওয়ার দরকার নেই, সেগুলো ফেলে দিতে হবে। এখন ফ্লেমটা কিন্তু লোতেই আছে। যখন সর্ষে পাউডারের মিশ্রণটা রান্নার মধ্যে দিতে হবে, ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাই বা মিডিয়াম ফ্লেমে রাখা কিন্তু যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, বা পরিমাণ অনুযায়ী জল দিলাম। এখানে আমি 1 বাটির মতন জল দিয়ে দিচ্ছি। জলটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর জলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি রান্নাটির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি। চিনি কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, একেবারে সামান্য পরিমাণ। চিনিটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে রান্নার মধ্যে অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। লবণ চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি, আর ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় 1 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন কিন্তু ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে প্রায় 7-8 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে রান্নাটা একটু ঘন হয়ে যায়। আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে রান্না করে নেব। এতে তাড়াতাড়িও রান্না হয়ে যাবে আর সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 7-8 মিনিট রান্না করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম।
এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। আপনার দেখুন রান্নাটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এরকমই ঘন করে বানাতে হবে, তাহলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এই সময় একটু চেকও করে নিতে পারেন সমস্ত কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তার জন্য এরকম একটা আলু নিতে হবে আর কেটে দেখে নিতে হবে। আপনারা দেখুন আলুটা কিন্তু খুব সহজে কেটে গেল, তার মানে বুঝে নিতে হবে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো করে মেশানোও হয়ে গেছে। এখন আমি 1 চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি আর সর্ষের তেলটা এইভাবে উপরে ছড়িয়ে দিতে হবে। এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন ফ্লেমটা লোতে করে এইভাবে প্রায় 2 মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। রান্নার শেষে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। লো ফ্লেমে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এখন কিন্তু কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা কিন্তু একেবারেই রেডি। এবার সর্ষের তেলটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে রান্নার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে যায়। আর খুব ভালো করে মেশানোর পরে রান্নাটিকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই দারুণ স্বাদের ঝিঙ্গে আলুর বাহারের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। খুব কম উপকরণ দিয়ে আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এই রান্নাটি বানানোর জন্য খুব বেশি উপকরণ বা খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না। খুব কম সময়ের মধ্যে দারুণ স্বাদের রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে নিজের হাতেই বানিয়ে নিতে পারবেন। আর এই রান্নাটা বানানোর জন্য কোনো রকম দিনে দেখারও প্রয়োজন পড়বে না। নিরামিষ দিন, আমিষের দিন, যে কোনো দিন কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।